বান্দা গুনাহগার, গুনাহ করার পরে বলছে আল্লাহ আযনাবতু যামবান, আমি গুনাহ করে ফেলেছি, ফাগফিরলি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ তখন কি বলে জানেন? আল্লাহর বান্দা যখন এইভাবে মাফ চায় যে আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি, তুমি ক্ষমা করে দাও, আল্লাহ এবার কি বলে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার এই কথা শোনার পর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদিগকে বলতে থাকে আলিমা আবদি আন্না লাহু রাব্বান ইয়াগফিরুদ যামবা ওয়া ইয়াখুযু বিহি। ও ফেরেশতা, আমার যে গুনাহগার পাপিষ্ঠ বান্দা আমার কাছে যে ক্ষমা চায়, ও কি জানে যে আমি ওর এমন একটা রব আছি, এমন একজন আল্লাহ যে ওর অপরাধটা ক্ষমাও করতে পারি, আবার ক্ষমা না করে ওই অপরাধের জন্য শাস্তিও দিতে পারি? আল্লাহর ফেরেশতা বললেন নাম, হ্যাঁ আল্লাহ, আপনার বান্দা জেনেই আপনার কাছে ক্ষমা চাইছে, কারণ আপনার বান্দা জানে যে আপনার দ্বার ছাড়া আর কোনো দ্বার নাই যেখানে গিয়ে ক্ষমা চাওয়া যায়, যেখানে গেলে ক্ষমা পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন ও আমার ফেরেশতা, উপস্থিত ফেরেশতা মণ্ডলী তোমরা সাক্ষী থাকো, আমার যে বান্দা আমার কাছে ক্ষমা চাইলো, আমাকে আল্লাহ বলে স্বীকার করে ক্ষমা চেয়েছি, আমি তোমাদেরকে সাক্ষী রেখে আমি বলে দিলাম গফারতু লি আবদি, আমার বান্দাকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। সবাই একটু তাকবীর দেন তো বাবাজি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দেখেন আল্লাহ আমাদের কত মায়া করে, কত ভালোবাসে, কত মহব্বত করে। এত অপরাধ করার পরেও আমার মহান আল্লাহ তাআলা কি ভালোবাসা দিয়ে কথা বলছেন। এই আল্লাহকে যে কষ্ট দিই আমরা, আল্লাহর কুদরতি অন্তরে যে কষ্ট দিই, আল্লাহ এত নিয়ামত দিয়েছে তারপরেও যে আল্লাহকে কষ্ট দিচ্ছি, এই কষ্ট যদি বাপ মাকে দিতাম তো তেজ্য পুত্র করে দিত, সমাজের মানুষকে দিলে সে আমাদের মার্ডার করে ফেলতো। কিন্তু আমার দয়ার আল্লাহ, তার হুকুমকে আমরা মানিনি, নাফরমানি করার পরেও তিনি আমাদের এক মুঠো খানাও বন্ধ করে দেয়নি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর শুকরিয়া। এত অপরাধ করেছি তারপরে আল্লাহ পানি বন্ধ করেনি, খানা বন্ধ করেনি, আল্লাহ আমাদের রুজির অভাব দূর করেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতারা সাক্ষী থাকো, আমি আমার এই বান্দার গুনাহকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। সুম্মা মাকাসা মাশা আল্লাহ, এরপরে ওই বান্দার ক্ষমা হয়ে যায়, ওই বান্দা আর কোনো গুনাহ করে না। তওবা করার পর নামাজ ছাড়ে না, আব্বা মায়ের খেদমত করে, সমাজ কল্যাণমূলক কাজ করে, গরিব এতিম দুস্থ দরিদ্রের পাশে দাঁড়ায়, স্ত্রীর হক আদায় করে, বাচ্চার হক আদায় করে, পিতামাতার হক আদায় করে। এক মাস গেল, 2 মাস যায়, 3 মাস যায়, আবার ওই তওবার কথা ভুলে গেল, আবার তার দ্বারাই গুনাহ হয়ে গেল। দ্বিতীয়বার গুনাহ করার পর আবার আল্লাহকে ডেকে বলে আল্লাহ আযনাবতু যামবান আখার, আমি আবার গুনাহ করে ফেলেছি, তুমি ক্ষমা করে দাও। ও মুসলমান বাবাজি, যে বান্দার প্রথম ক্ষমা হলো সেই বান্দা দ্বিতীয়বার আবার যখন ক্ষমা চায়, আমার আল্লাহ তখন আবার একই প্রশ্ন করে ফেরেশতাকে আলিমা আবদি আন্না লাহু রাব্বান ইয়াগফিরুয যামবা ওয়া ইয়াখুযু বিহি। ও আমার ফেরেশতারা, ও কি জানে যে আমি ওর আল্লাহ আছি, যে ওকে ক্ষমাও করতে পারি, শাস্তিও দিতে পারি? ফেরেশতা বলে আল্লাহ জানে। এরপরে আমার আল্লাহ হেকে বলে শোন, সাক্ষী থাক রে ফেরেশতা, আমার এই গুনাহগার বান্দাকে আমি প্রথমবার ক্ষমা করেছি, দ্বিতীয়বারও আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। সুম্মা মাকাসা মা শাআ আল্লাহ, আবার বান্দা কিছুদিন গুনাহ করে না, পিতামাতার খেদমত করে, ভাই বোনকে ভালোবাসে, সমাজের গরিবকে ভালোবাসে, তাদের হক ফিরিয়ে দেয়। কিছুদিন যাওয়ার পর আবার গুনাহ করে ফেললো। ও মুসলমান, ও আল্লাহর বান্দার একটু খেয়াল করে শোনেন যে আমার আল্লাহ কত ভালোবাসে, এই ভালোবাসা পৃথিবীর আর কেউ দিতে পারে না। তৃতীয়বার আবার গুনাহ করে ফেললো, 2 মাস 6 মাস
এক বছর যাওয়ার পর আবার গুনাহ করে ফেললো, আরো বেশি কাঁদে, আরো বেশি কাঁদে, আরো বেশি কাঁদে। আল্লাহ, আমি তোমার সাথে ওয়াদা করেছিলাম কিন্তু রক্ষা করতে পারিনি, ওয়াদা ভঙ্গ করেছি, গুনাহ করব না বলেছিলাম, দ্বিতীয়বার গুনাহ করেছি, তুমি তো ক্ষমা করে দিয়েছো। আবার বলেছিলাম আমার অপরাধ করব না, কিন্তু তৃতীয়বার আবার গুনাহ করে ফেললাম। আল্লাহ, এখন আরো বেশি কেঁদে কেঁদে আল্লাহর কাছে ক্ষমা চায়। আমার আল্লাহ বলে, বান্দারে, আমার বান্দা আমার কাছে ক্ষমা চাইছে, তৃতীয়বার তো আমার কাছে এসেছে। এ ফেরেশতা, তোমরাই তো বলেছিলে আমি খলিফা যেন না বানাই, আমার বান্দা যাতে সৃষ্টি না করি। আল্লাহ তাআলা যখন আদম নবীকে বানালেন, বানাবার আগে ফেরেশতাদের কাছে পরামর্শ, ফেরেশতারা বলে, আল্লাহ আপনি পৃথিবীতে আদমকে বানাবেন না, মানব জগৎ সৃষ্টি করবেন না, আমরাই তো আছি। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা আপনার পবিত্রতা বর্ণনা করব, আমরা আপনার তাসবিহ আদায় করব, আপনি খলিফা বানাবেন না। ওরা দুনিয়াতে গিয়ে ফাসাদ করবে, ওরা দুনিয়াতে গিয়ে লড়াই করবে, রক্ত ঝরাবে। ওগো আল্লাহ, ওদেরকে তৈরি করবেন না, বানাবেন না। আমার আল্লাহ তাআলা তখন বললেন, শোনো রে ফেরেশতা, আজকে তোমরা নিজেদেরকে নিয়ে অহংকার করো না, আমি খলিফা বানাতে চাই, আর খলিফার কাছে তোমাদেরকে সেজদা দিয়ে খলিফার মর্যাদা দিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদমকে বানালেন। নবীজি বলেন মিশকাত শরীফের 100 নম্বর হাদিস, ইন্নাল্লাহা খলাকা আদামা মিন কবদাতিন কবাদাহা ওয়া মিন জামিইল আরদি। নবীজি বলেন আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর সব জায়গার অল্প অল্প মাটি নিয়ে হযরত আদম আলাইহিস সালামকে বানিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আদম নবীর এক জায়গার মাটি দিয়ে আল্লাহ বানিয়েছেন না সব জায়গার? হাদিস বলছে সব জায়গার মাটি। সুবহানাল্লাহ। এজন্য কেউ কালো হয়, কেউ ফর্সা হয়, কেউ শ্যামলা হয়, কেউ লম্বা হয়, কেউ বেটে হয়, কেউ মোটা হয়, কেউ রোগা হয়। যে কারণে আমাদের আব্বাজান আদম নবীর গায়ে এঁটেল মাটি, উর্বর মাটি, কালো মাটি, সাদা মাটি, লাল মাটি, সব ধরনেরই মাটি ছিল। এজন্য সেই মাটির বৈশিষ্ট্য অনুযায়ী আমরা তার সন্তান, কেউ ফর্সা, কেউ কালো, কেউ লম্বা, কেউ বেটে, কেউ মোটা, কেউ রোগা। সকলে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের আব্বার নাম কি গো? আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাম। যেহেতু আদম নবীর গায়ে সব ধরনের মাটি, সেজন্য আমরা কেউ হয়েছে কালো মাটি, কেউ হয়েছে সাদা মাটি, কেউ হয়েছে লাল মাটি, কেউ হয়েছে এঁটেল মাটি, কেউ হয়েছে উর্বর মাটি। সুবহানাল্লাহ, নবীজি এটা বলেছেন। তবে আপনার ওই বাংলা বই অনেক পাওয়া যায়, দোজকের আযাব ও বেহেশতের শান্তি, মরণের আগে ও পরে, এসব বইয়ে অনেক ভুলভাল লেখা আছে, এগুলো পড়বেন না। ওখানে লেখা আছে আল্লাহ আদম নবীকে শ্রীলঙ্কার মাটি দিয়ে বানিয়েছেন, মিথ্যা কথা। মিশকাত শরীফের 100 নম্বর হাদিস, নবী বলছেন পৃথিবীর সব জায়গার মাটি দিয়ে আদম নবীকে তৈরি করা হয়েছে। মিন কবদাতিন কবাদাহা, এক মুঠো মাটি মাত্র। এই এক মুঠো মাটিতে পৃথিবীর সব ধরনের মাটি ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য করে অনেক বাজারে বই পাওয়া যায়, সেগুলো অনেক ভুলে ভরা। ওয়াজে নিসওয়ান, মহিলাদের ওয়াজ, বহু ভুল আছে। এগুলো মহিলাদেরকে কিনে দেবেন, ওদেরকে হাদিসের বই কিনে দেন, ভালো ভালো লেখকের বই কিনে দেন। সঠিকটা জানো, সঠিক জানতে গিয়ে আমরা অনেক ভুলভাল জেনে ফেলি। আল্লাহ আমাদের সকলকে ভুল থেকে হেফাজত করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীকে বানালেন। হযরত আদম আলাইহিস সালামকে বানানোর পর এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা তোমরাই বলেছিলে যেন খলিফা না বানাই, মানব যেন না বানাই। তবে ফেরেশতা বলো গো, জান্নাতের প্রত্যেকটা জিনিসের নাম বলে বলে শোনাও। ফেরেশতারা বলল, আমরা বলতে পারবো না, আমরা তো জানি না জান্নাতের এত জিনিসের এক একটা নাম আমাদের জানা নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আমার আল্লাহ তাআলা হযরতে আদম নবীকে সব জিনিসের নাম শিখিয়ে দিয়েছে। সুম্মা রাদাহুম আলাল মালাইকাতি, এরপরে যখন নামগুলোকে, জিনিসগুলোকে ফেরেশতাদের সামনে পেশ করা হলো, ও ফেরেশতারা এই জিনিসের নামগুলো বলো। ফাকালা আম্বিউনি, আমাকে জিনিসের নামগুলো বলে শোনাও। বিআসমা ইহাউলা, এই জিনিসগুলোর নামগুলো পড়ে পড়ে শোনাও।
তখন ফেরেশতারা বলল, আমরা জানি না, আমরা বলতে পারবো না। কিন্তু তাদের ফেরেশতাদের সামনে আমাদের নবী হযরতে আদম আলাইহিস সালামকে যখন জিজ্ঞাসা করা হলো, তিনি জান্নাতের এক একটা জিনিসের নাম পড়ে পড়ে শুনিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, এ ফেরেশতা, তোমাদের থেকে আমার আদমের মর্যাদা বেশি, সুতরাং তোমরা সিজদা